হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চুমকিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো আমার এই ব্লগটা। আর এই যে তোমরা কীরকম আছো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও। আমি তো খুবই ভালো আছি। তো দেখো, ঘুম থেকে তো অনেক আগেই উঠে গেছি, আর উঠে আমরা কাজে ব্যস্ত। আর হঠাৎ করে কাকিমণি বললেন গাছে নাকি কাঁঠাল পেকেছে, আর ওগুলো নিচে পড়ে নষ্ট হয়ে আছে, বাদুড় এসে ওগুলো সব নষ্ট করে যাচ্ছে। তো পাশের বাসার একজন দাদাকে ডেকে গাছে উঠানো হয়েছে, আর সবগুলো কাঁঠাল পাড়ানো হয়ে যাচ্ছে। ওগুলো কাঁঠাল গড়ে 1-2 দিন থাকলে পেকে যাবে। তো গাছে রেখে তো নষ্ট করে লাভ নেই। আর আগে আমাদের এখানে বানর আসতো না, আর এখন যেমন হঠাৎ 1-2টা করে দেখা যায়। তো সবগুলো পাড়ানো হয়ে গেছে। আর এখন দেখো গাছের নিচে যেগুলো নষ্ট হয়ে পড়েছিল ওগুলো সব আনা হয়েছে গরুর জন্য, গরু খাবে ওইগুলো। আর বিচিগুলো বের করা হয়ে গেছে, বিচিগুলো তো আর আমরা খাবো। আর এখনের দিনে কি বলো, কাঁঠাল থেকে আমার তো কাঁঠালের বিচিটাই ভীষণ ভালো লাগে। কাঁঠালটা তো তেমন খাই না, কিন্তু বিচিটা খুবই ভালো লাগে। কাঁঠাল বিচি ভাজা, আর যদি একটা লেবু আর ভাতে জল ঢেলে খেয়ে নিই, ভীষণই ভালো লাগে। আর তরকারিতে বলো আলুর বদলে যদি কাঁঠাল বিচি দেওয়া হয় তো ভীষণই ভালো লাগে। আর এই যে দেখো সবগুলো বিচি বের করে রাখা হয়ে গেছে। আর আমাদের ঘরে সবাই কাঁঠালের বিচিটা খুবই ভালোবাসেন। তারপর দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে কতগুলো ময়দা রেখেছি, আর ওগুলো আমি জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আগে তো একটা ব্লগে বলেইছিলাম যে আমি রিভাইভের প্যাকেটগুলো কোথায় রেখেছি খুঁজতে পারছিলাম না। তো এখনও পর্যন্ত পাইনি। তো আজকে ভাবলাম আজকে তো রোববার আছে, স্কুল বন্ধ, তো একটু কাজ করি। তারপর দেখো আমি ওগুলো জালের মধ্যে বসিয়ে দিয়েছি। ঠিকঠাক হচ্ছিল না, কিন্তু কি করব, আজ দিতেই হবে। আর ময়দা দিয়ে আমি তেমন কোনো দিন মাঠ বানাইনি, আর আজ ফার্স্ট টাইম ট্রাই করছি। তো ওগুলো দেখো একদম যেমন আর কি আঠা আঠা হয়ে গেছে, ঘন হয়ে গেছে, ঠিকঠাক হচ্ছিল না। তো কি বলবো, তাও ট্রাই করি আর কি আজ। তো আমার কাপড়গুলো সব ধোয়াই আছে আগে, আর এখন ওগুলো জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি, কারণ শুকনা কাপড় তো আর মার দেওয়া যায় না, তাই জলের মধ্যে সবগুলো ভিজিয়ে নিচ্ছি, এই আর কি। তো তারপর দেখো আমি সবগুলো কাপড় এক এক করে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। শুকনা কাপড় তো আর দিতে পারবো না, তাই। আর কি বলবো, রবিবারে সব কাজ থাকে, এক্সট্রা কাজগুলো রবিবারেই করে থাকি। কেননা অন্যদিন তো আর ঘুম থেকে উঠেই কাপড় চোপড় ধুয়ে তার খুব তাড়াহুড়ার করে কাজগুলো করে থাকি, তার জন্য মাঠটার আর কাপড়ের মধ্যে দেওয়া হয় না। আর শনি রবিবার বন্ধ থাকে, তার জন্য ভাবি যে শনি রবিবারেই ওইগুলো কাজ করি। আর এই যে দেখো এখন আমি একটা গামছার মধ্যে ওই মারগুলো নিয়ে নিয়েছি, আর গামছার মধ্যে জল দিয়ে ওগুলো একটু যেমন পাতলা পাতলা করে আর কি জলের সাথে মিশিয়ে নেব, কেননা যাতে পরে আর কি শাড়ির মধ্যে টুকরো টুকরো হয়ে না লাগে। এই জন্য আমি মাঠটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো তারপর দেখো আমি এক এক করে সবগুলো কাপড়ের মধ্যে দিয়েও দিচ্ছি। আর কাকিমণিকে বলেছিলাম, কাকিমণি আমি তো কোনো দিন এইগুলো দিইনি, তো একটু যদি আমাকে দেখিয়ে দিতেন। তো কাকিমণি এসে আমাকে একটু দেখিয়ে দিয়েছিলেন। তারপর আমি এক এক করে সব কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একবার পাতলা হয়ে যাচ্ছিলো, আর একবার যেমন ঘন হয়ে যাচ্ছিলো, কিন্তু কি করব, দিতে তো হবেই। সবগুলো কাপড় যখন ভিজিয়ে নিয়েছি তো দেওয়া তো হবেই আর কি। তো দেখো এখন আমি এক এক করে সবগুলো কাপড়ের মধ্যে দিয়েও দিয়েছি, আর এখন ওগুলো ছাদে নিয়ে মেলতে হবে আমার। তো তারপর দেখো আমি এখন ছাদেও চলে এসেছি, আর ছাদে এসে কাপড়গুলো সব এক এক করে আমি রোদের মধ্যে মেলেও দিয়েছি। তো বন্ধুরা, আমার ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও। আর দেখা হবে নেক্সট অন্য আরও কোনো এক ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।